তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানাবে। তো আমি কিন্তু ভিডিও করছি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার সরগিরা গ্রাম থেকে। তো নমস্কার, তোমাদের সবাইকে জানাই আমার ভিডিওতে স্বাগত। আর তোমরা যারা আমাকে চেনো তারা তো জানো আমি ফাল্গুনী। আর আর হচ্ছে যারা জানো না তাদেরকেও আমি বলে দিলাম যে আমি ফাল্গুনী। আর তোমাদেরকে জানাই ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আজকে সকালটা কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়েছিল। সকালে ছোলা সিদ্ধ করেছিলাম আর কালকে ভিজিয়ে রেখেছিলাম। কথাগুলো আমার তোতলিয়ে যাচ্ছে, জানি না তাড়াহুড়ো করতে গিয়ে না কেন জানি না কথাগুলো তোতলে যাচ্ছে। ওই দিয়েই মুড়ি খাওয়া হয়েছিল। তারপরে আমি একদমই রান্নার ভিডিও করছি। সকালে কাজকর্ম আমি আর বড়মশাই দুজনে করেছি। মা বাবার প্রচণ্ড শরীর খারাপ, সেই কারণে বাচ্চা আছে, তো বাচ্চাকে সামলে কাজ করা একার পক্ষে সম্ভব নয়। তার জন্য আমার বড়মশাই কাজে হেল্প করে দিয়েছিল। একটা কথা কি জানো, আমি যে কাজ জানি তার থেকে 1000 গুণ বেশি ভালো যে কোনো রান্না বান্না আশিবাসি যে কাজ, যে যাবতীয় রাতা ঝাঁটা সব কিছু কিন্তু আমার বড়মশাই খুব ভালোই জানে আর ভালো করেও সেটা। আমার কোনো অসুবিধা হলে মার কোনো অসুবিধা হলে করে দেয়। এদিক থেকে আমি কিন্তু খুব লাকি, একদম খুব ভালো স্বামী পেয়েছি। সব মেয়ের কপালে কিন্তু জোটে না, আমি কিন্তু খুব লাকি এই জন্য মনে করি নিজেকে। এবার তো বাদ দাও, অনেক বকবক করলাম। আর হচ্ছে বললামই তো যে বাবার শরীর খারাপ, তারপরে মারও শরীর খারাপ হয়ে গেছে, আর মেয়েরও তো শরীর খারাপ ছিল, তোমরা তো জানোই। তার জন্য একদম আজকে হালকা পাতলা রান্না করব। বড়মশাই এনেছে এই কটি মাছ এনেছে, গরমকাল তো তার জন্য মাছ নষ্ট হয়ে যাবে, সেই কারণেই কম করেই মাছ এনেছে। ওই মাছগুলো দিয়ে ভেড়ি আর আম পেড়ে দিয়েছে একটা বড়মশাই, ওই আম দিয়ে হবে টক। আর এই যে আমি আলু সেদ্ধ করতে ভাতে দিয়ে দিচ্ছি, আলু আর পটল, এই আলু আর পটল ভাতে হবে। আর এই যে টক করব বলে এই যে সরষা বাটতে বসেছি, এই সরষা দিয়েই কিন্তু মাছের টক হবে। আর তো বললাম আলু পটল ভাতে। আর ওই মাছের ডিম হয় না, ওই মাছের ডিম আমরা যেটাকে বলি বীজ, ওই বীজের ভাজা, ওইটা কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। আর মাছগুলো না ভালোভাবে না ভাজলে না, যদি এগাত্রা মাছ থেকেও যায় কালকের দিকে, তাহলে গন্ধ করবে। আর এই যে বীজের কথা বলছিলাম না, এই যে মাছের ডিম, এইটাকে পেঁয়াজ লঙ্কা আর জিরা আদা করে বেটে দিয়েছি, দিয়ে মাখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি বীজ ভাজবো। আর কড়াটা কিন্তু আমি নিচে নামিয়ে নিয়েছি। আর কড়াটা দেখে কেউ বলবে না কিন্তু, মাছ ভেজেছিলাম তো ওই তেলটা, তার জন্য কালো দেখাচ্ছে। আর ওই যে বীজগুলো আমি নিচে নামিয়ে দিচ্ছি, কেননা তেলটা প্রচণ্ড হিট হয়ে গেছিলো। আর ওই হিট তেলে দিলে না ঠিকরে ঠিকরে পড়ে, সেই কারণেই আমি নামিয়ে দিই। আর যদিও বা উনুনে থাকে তখন দিই, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিই, নাহলে আমার খুব ভয় করে এই মাছ ভাজতে, বীজ ভাজতে, এগুলো ভাজতে আমার খুব ভয় করে। তো যাই হোক, বক করতে করতে ভাজাও হয়ে গেল আমার। আর তোমাদের আজকে কার কী মেনু হলো আমাকে কমেন্ট করে জানাবে। আর ওই কম আলু আর পটল ভাজা, ওটা কিন্তু মেয়ের জন্য। আর তারপরে একদম বিকেলবেলা, আর সারাদিন কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ শরীর খারাপ, জানো তো কাজের চাপ, সেই কারণেই কোনো ভিডিও করতে পারিনি। ওই যে একদিকে দুধ বসিয়েছি, আরেকদিকে ওটা কিন্তু মেয়ের খাবার হচ্ছে, চাটা হয়নি কিন্তু, এটা মেয়ের খাবার হচ্ছে। গরমে কে চা খাই বলো? কিন্তু আমি খাই, কিন্তু এখন এখানে খাই না, কারণ মা বকবে, চা খেতে দেয় না আমাকে, সেই কারণে। এই যে তোমাদেরকে বলছিলাম না দুধ গরম আর মেয়ের খাবার হচ্ছে, দেখে নাও। তো আজকের মতো আসি, কালকে আবার নতুন ভিডিও দেখা হবে, টাটা।